और पूरे 5 बच्चों का छेले हुए गिए नागा जी का से बाबा क्या हो गया? अरे साले क्या हो गया? तू कौन बोलने वाला है? बाबा क्या हो गया? चटा छुड़ा दो और काटा के चोटा छाड़िए दो। हे चल भाग यहाँ से। कहाँ से आ गया तू? কাকা ফাঁকা নেচে ছেঁড়া কাপড় টাপড় পরে নানা রকম গান নাটক না, সেই নাটকে আমরাও ফেসে আছি। बाबा चाहो तो मैं छुड़ा सकता हूँ। बोले मैं अभी पेड़ में चला जाता हूँ, छुड़ा दूंगा। बोले तू कौन होता छुड़ाने वाला? निकल जाए यहाँ से। जो फंसाया है वही छुड़ाएगा, যিনি ফাঁসিয়েছেন তিনি ছাড়াবেন। ভগবান চিন্তা করলো আমাকে তো চিনতে পারলো না, ব্যাপারটা কি? আবার একটুখানি কামসাই পিছনে এসে ফ্রেশ হয়ে, তার ফ্রেশ হতেও সময় লাগে না আর কাদা রাখতেও সময় লাগে না। ফ্রেশ হয়ে আবার मैं ही गोविंद हूं, तू गोविंद? राधा कहाँ गई? राधा बिना श्याम এই আরো ভগবানের বিষয়। আচ্ছা রাধা রানীকেই তুমি বেশি পছন্দ করো। আমার এই দুরবস্থা, কৃষ্ণবার লজ্জাতে চলে গেল। রাধাকে যে বললো এই দেখো তোমার জন্য আমার সার্টিফিকেট, আমাকে কেউ চেনেই না, দেখেছো আমার ভক্ত আমাকেই চেনে, সব তোমাকেই চেনে। বলে এখন কি করা যাবে, তা আমাকেও নিয়ে চলো। এমনি তো মেয়েরা সব জায়গায় যেতে পারে না, না, সুতরাং আমাকেই নিয়ে চলো, নাহলে তোমাকে কৃষ্ণ সে মানবে না, সে তো ভক্ত না। ভগবান সব জায়গায় বেকা, কিন্তু এক জায়গায় তিনি সোজা ভক্তের কাছে। ত্রিভঙ্গ মুরারি, কোমরটাও বেকা, পাও বেকা, বংশীয় রকম হাতও বেকা, চোখটাও রাধার দিকে, মুখটাও বেকা, সব দিকে বেকা। তার লীলা বৃন্দাবনও বেকা, গোবর্ধনও বেকা, তার ব্রজধাম বেকা, সব বেকা, কিন্তু ভক্তের কাছে সোজা। ভক্ত যদি একবার আসে ভগবান তাকে দর্শন দেন। সেই যুগল বিগ্রহ রাধারানী সহ আসলেন। রাধারানী মিষ্টি টিষ্টি নিয়ে এসে অনেকদিন না খেয়ে আছে, তো যুগল বিগ্রহ দর্শন করে তার আত্মকাম হয়ে গেল। বলো ভক্ত ভগবান কি! এই হলো প্রেমের নিদর্শন। সেখানে আর কিছুই থাকে না, শুধু থাকে ভক্ত আর ভগবান, আত্মার পরমাত্মা। এটাকেই বলা হয় পরাভক্তি। সেই পরাভক্তি কি বলবো, জীবন্ত বিগ্রহ ছিলেন, প্রাণবন্ত বিগ্রহ ছিলেন আমাদের রাধারানী। যাকে সেই জীবন্ত বিগ্রহ রাধারানী, তার ধ্যান করলে, তার স্মরণ করলে কৃষ্ণ ভাব, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ছবি হৃদয় মন্দিরে আসতে বাধ্য। এগুলো শক্তি, এগুলো শক্তিমান। শক্তিকে ধরলে শক্তিমান আপনা আপনি এসে যায়, এটা স্বাভাবিক। তো সেই ধুলি কীর্তনের মাধ্যমে আমি প্রেম নিবেদনটা একটু করতে চাই। ভগবানের মাথা ব্যথা হলো, ভয়ঙ্কর মাথা ব্যথা। নারদ আহুত হলেন। নারদ জিজ্ঞাসা করলেন প্রভু আপনার মাথা ব্যথার ওষুধ কি? তখন বললেন পায়ের ধুলো। তোমরা সবই জানো, শুধু সেটাকে আস্বাদন করো। কৃষ্ণ কথা বারবার শুনতে হয়, এর চিত্ত নির্মল হয়। জন্ম জন্মান্তর সঞ্চিত কর্ম ভস্মীভূত হয়ে যায়। যেমন হাওয়া ধুলি উড়িয়ে নিয়ে যায়, তেমন কৃষ্ণ কথারূপী হাওয়া এই মনের যে ময়লা ধুলি সব উড়িয়ে নিয়ে যাবে, আর ব্রজ ধুলিতে তোমাদের সমর্পণ করবে। এই হলো ভাব। সুতরাং ভগবানের 16,100 বউ, তাদের ধ্যান হয় না, হয় না। রুক্মিণীর সাথে ভগবানের ধ্যান করলে দেখেছ? সত্যভামার সাথে ভগবানের ধ্যান করেছো? সত্যবতীর সাথে ভগবানের ধ্যান করেছো? কোনোদিন করেনি। করেছো রাধারানীর সঙ্গে। এই হলো আমাদের লীলা, এগুলো বুঝতে হয়। এর অনেক ব্যাখ্যা আছে। সেই রাধা ভগবানের ভাষা, যৌন হিষ্যতি না দ্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভ পরিত্যাগী ভক্তিমান সমপ্রিয়া। এই হলো পরাভক্তির লক্ষণ। যেগুলো শুভ নেই, অশুভ নেই, স্তুতি নেই, নিন্দা নেই, মান নেই, অপমান নেই, অহংকার নেই, অভিমান নেই, রাতও নেই, দিনও নেই, শুধু একমাত্র আছে কৃষ্ণ আর আমি। এই হলো পরাভক্তি। কামনাও নেই, বাসনাও নেই, পাওয়াও নেই, চাওয়াও নেই, দেখাও নেই, কিছু নেই। যেটা হয়েছিল চৈতন্য মহাপ্রভু। এক জায়গায় লিখছে না, ধনম না জনম না সুন্দরীম না কবিতম না জগদীশ কাময়ে মম জন্মনিশ্বরে ভগবতা ভক্তি অহেতুকি। অহেতুকি মানে অনুপায়নি। পরম্পরা ভক্তির স্বরূপ ভগবান তোমাকেই চাই।
যেটা আমি গতকাল বলেছিলাম, আমি ধনও চাই না, ধনও চাই না, সুন্দর স্ত্রীও চাই না, সংসারও চাই না, বাড়িও চাই না, গাড়িও চাই না, কিছুই চাই না, শুধু চাই তোমার অলপায়নী ভক্তি। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ওই একই অবস্থা সব, তিনিও সাক্ষাৎ ভগবৎ স্বরূপ ছিলেন। সেই জিনিসটা ভগবান পরীক্ষা করার জন্য মাথায় ব্যথা করে দিলেন। মাথায় ব্যথা, সেই ব্যথা নারদ এসে বললেন ব্যথার ওষুধ কি? বললেন কোনো ওষুধ নেই, আমার 16,100 বউ আছে, 108, তাদের কাছে চরণ ধুলা নিয়ে আসো। চরণ ধুলা মানে বুঝলে তো, পাদ ধুলা। তারপর শিব ব্রহ্মা টম্মা সকলের কাছে যাও। নারদ সকলের কাছে গেলেন, রুক্মিণী সহ সকলের কাছে, কেউ আর পাদ ধুলা দেয় না। ওই যে মান সম্মান, সে পতি আমি স্ত্রী, একটা মান সম্মান থাকে না, কিন্তু যেখানে প্রেম সেখানে কিছুই থাকে না। এই জন্য ভগবান আগে বস্ত্র হরণ করেছিলেন গোপীদের। বস্ত্র মানে একটা লজ্জা, লজ্জাকে হরণ করেছিলেন কেন? যে মহামিলনের পথে চলো, এই সংসারে কিছুই রেস্ট্রিকশন থাকে না, সব পর্দা হাটাও, আত্মা পরমাত্মার মিলন, যেটা গোপীকাদের হয়েছিল, কিন্তু ভগবানের 16,108 বইয়ের হয়নি। তাই পায়ের ধুলা দিতে পারলো না। সেই প্রত্যাবর্তিত হয়ে নারদ ভগবানের কাছে বসে বললেন, শিব ব্রহ্মা যক্ষর কিন্নর সকলের কাছে গেলাম, কিন্তু কেউ আর পায়ের ধুলো দিল না। প্রভু তোমার মাথা ব্যথা কি আর সারবে না? বলে সারবে না কেন? নিশ্চয়ই সারবে। তুমি আর কোথায় গিয়েছো? বলে আর কোথায় যাবো প্রভু, আর কোথায় বাকি আছে? বলে শ্রীধাম বৃন্দাবনে গিয়েছো? যাইনি। বলে সেখানে তো আমার আসল লোকগুলি বসে আছে। বলে সেখানে তো কতগুলি মেয়ে ছেলে আছে, সেগুলি কাপড় চোপড় ঠিক থাকে না, কেমন যেন একটা টাইপের, সে পাগুলিনি কতগুলি। বলে ওটাই তো আসল কৃষ্ণ নামে সব সমর্পিত চিত্তা, তাদের কাপড় চোপড় থাকার কথা না তো। যে আমার স্মরণ করে তার একমাত্র আত্মা পরমাত্মার মিলন হয়, শরীরে কি আছে না আছে তার তো লক্ষ্য থাকে না। যাও আমার আদেশ পালন করো। গোপিকাদের কাছে যে গিয়েছেন, এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে, খুব সংক্ষেপে বলছি। গোপিকাদের যেই গিয়েছেন সকলে মনে করেছেন ভগবানের পার্শ্বদ। চলো চলো চলো, এক ছুটে এসে বলছে বলো 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 বলো, প্রভু কেমন আছে, জীবনপতি কেমন আছে, জীবন স্বামী কেমন আছে, সে সুস্থ তো? না বুঝলো, সুস্থ নয়। যেই সুস্থ নয় বলেছে, আধা গোপিকা তো বলে প্রাণ ত্যাগের অবস্থা, নাটক মানে অবস্থাটাই। বলে বলো আমার প্রভু কেমন করে ঠিক থাকবেন? বলে প্রভু একটা ওষুধ চাইছেন, সেই ওষুধ কোথাও পাওয়া যায় না, রামদেবের ভান্ডারও পাওয়া যায় না, তারপরে বায়োকমিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথি কোথাও কিচ্ছু নয়। সে ওষুধটা কি জানো? একটা আশ্চর্য রকমের ওষুধ। সেটা হলো ভালোবাসার থেকে জন্ম নয়, প্রেমের থেকে জন্ম নয়, যেখানে কোনো কিচ্ছু থাকে না। সেটা কি জানো? পায়ের ধুলা। পায়ের ধুলা। সকলে পা বাড়িয়ে দিয়েছে। নার বলছে দাঁড়া 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 দাঁড়া, আরে কার মাথায় তোমার পায়ে ধুলা লাগবে? বলে জীবন স্বামী, প্রাণের সব কিছু দিয়ে দিয়েছি তার চরণে। পাটা কি আছে? তাতে যদি নরক হয়, জঘন্য নরক হয়, অতি নরক হয়, ভাগবতে বর্ণিত সপ্ত নরক হয়, সবকিছু হোক, নরক হলেও তো ভালো। ভগবানের দুইজন দ্বারপাল ছিলেন, জয় আর বিজয়। সনকাদিরা প্রবেশ করছেন সেখানে, জয় বিজয় ঢুকতে দেয়নি, অভিশাপ দিয়ে দিয়েছে। তখন ভগবান ছুটে এসে বললেন, আরে কি হলো, তোমরা এই কাণ্ড করে ফেলেছো? জয় বিজয় হাত জোড় করে বলছে, প্রভু অন্যায় তো করেছি, কিন্তু আমাদের রাক্ষসও জন্মগ্রহণ করতে হবে। আবার সনকাদিরা বলছে, প্রভু আমি অন্যায় করে ফেলেছি, তোমার দ্বারপালকে আমি অভিশাপ দিয়ে ফেলেছি, এই জন্য আমার যদি নরকেও যেতে হয় তো আমি যেতে রাজি আছি, বলো এখন কি হবে? তখন ভগবান নারায়ণ বললেন, না, দ্বারপাল তো যাবেই, আমার ইচ্ছাতেই তোমরা অভিশাপ দিয়েছো, আমারই নাটক। তো ভগবানের বিভিন্ন নাটক, বুঝলে? একা একা লক্ষ্মীর সাথে বসে থাকতে ভগবানের ভালো লাগে না। এই ভাবছি যুদ্ধ করে আসি ভক্তদের সাথে, একটু হাতাপাই করে আসি, একটু ধনুষ বাণ মেরে আসি, হ্যাঁ, সোনার মৃগ নিয়ে ঘুরে আসি, জঙ্গলে জঙ্গলে সীতার ইয়েতে করে আসি, এইসব নাটক করতে যে এখানে এসে এই রামায়ণ মহাভারত হলো। হ্যাঁ তো অকেলা আর ক্যা ক্যা খেল খেলা। তো ভগবানকে সনকাদি বলছে যদি নরকেও যেতে হয় তাও আমি তোমার নাম স্মরণ করতে পারি। ভগবান প্রসন্ন হয়ে গেলেন। এই জন্য জয় বিজয়, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু প্রথম জন্মে,
দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্মে দন্তবক্র শিশুপাল, আর সনকাদি প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করেছিল এই যে হিরণ্যকশিপুর পুত্র হয়ে। এইসব ভগবানের বিভিন্ন লীলা। তো যাই হোক, সেই পায়ের ধুলা, এরা পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ, একদম পরম ভক্ত ছিলেন, একেবারে পরাভক্তির জীবন্ত বিগ্রহ ছিলেন। সুতরাং গেলেন, সেই পাত ধুলো নিয়ে ভগবানের মাথায় লাগানো হলো, রাধারানীর পাত ধুলো নিয়ে ভগবানের মাথায় লাগানো হলো। আর যেই পাত ধুলো লাগানো হয়েছে, বুঝতেই পারছে ভগবানের মাথা ব্যথা শেষ। তা আজকে আমরাও, আর সেই ধুলো তো আর নেই, মানসিকভাবে এই সংকীর্তনের ধুলা আর ব্রজের ধুলা, আমাদের করিমগঞ্জের ধুলা না, ব্রজের ধুলা, ভগবানের রাসলীলার ধুলা, সেই অমৃতময় ধুলা আমরা মানসিকভাবে মাখবো, আর আমরা কৃষ্ণ ছবি দর্শন করে এখান থেকে বিদায় নেব। ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, 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 ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। আনন্দ মনে মানে গোবিন্দ সমর্পিত মনে, গোবিন্দের স্মরণ করতে করতে ধুলা মাখো, বারবার মাখো, জীবন ব্যাপী মাখো, একদম চিতা পর্যন্ত মাখো, চিতার পরেও মাখো। ওই দেবতা হয়েও মাখতে হয়, দেবতারাও বৃন্দাবনে আসেন, বৃক্ষ হয়ে থাকেন আর ব্রজধুলা আস্বাদন করেন। কীট পতঙ্গ পশু পক্ষী সব ধন্য বৃন্দাবনে, তার প্রতিদিন ভগবানের রসধুলা মাখছে। শাস্ত্রে আছে, উদ্ধব নিজে বলছে, আমি যদি ব্রজের পোকা হতাম, ব্রজের গরু হতাম, ব্রজের বৃক্ষ হতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। যেখানে গোপিকারা প্রেমের দ্বারা চোখের জল ভাসিয়ে দিয়েছে চরণ রয়েছে, সেখানে পোকা হয়ে যেতাম, কীট পতঙ্গ হয়ে যেতাম, ভাগবতে আছে, আর গাছ হয়ে যেতাম, জীবনকে ধন্য মনে করতাম। উদ্ধবের মতো জ্ঞানী, বুঝতে পারছো তো? সুতরাং প্রেম যেখানে, সেখানে সমস্ত জ্ঞান লোপ পেয়ে যায়, যেটাকে বলা হয় পরাভক্তি। ভগবান নিজে গীতায় বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম जो मे भक्ता प्रगच्छति तदहं भक्त्युपहितम् अस्नामि प्रेतात्मनः। अर्जुन, জল দাও আর ফল দাও আর তুলসী দাও আর ফুল দাও, প্রেমের সঙ্গে দাও, ভক্তির সঙ্গে দাও, আমি এটাকে গ্রহণ করব। সুতরাং ভক্তির ব্যাপারটা আছে। এই জন্য আনন্দ মনে মানে ভগবত সমর্পিত মনে। আনন্দ মানেই গোবিন্দ, গোবিন্দ ছাড়া সংসার কোনো আনন্দ নেই। সাংসারিক আনন্দ অত্যন্ত ক্ষণিক, ক্ষণভঙ্গুর, সাময়িক। গুয়ের পোকা, গুয়ের পোকা বোঝো? গুয়ের পোকা, তাকে জিজ্ঞাসা করো তো এই কেমন আছিস, বলে আর কইতাম পারতাম না, যা আনন্দে আছি এরকম সুগন্ধি আর কোথাও পাই না। তেমন এই সংসারটার একটা দুর্গন্ধের থেকে সৃষ্টি হয়েছে, এর রেজাল্টটাও দুর্গন্ধ। এখানে গুয়ের পোকার মতো আমরা পড়ে আছি, কিন্তু যেদিন রসগোল্লায় আসবো সে যে কি আনন্দ। আর যে রসগোল্লা খেয়েছে, গোবিন্দকে একবার আস্বাদন করেছে, আমাদের চরণের সামনে বসে আছে, গুরু দর্শন করছে, সে কি আর সংসারে পোকা হতে পারে? কোনোদিন হবে না। ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। আরে এই যে ব্রজের ধুলা, এই যে ব্রজের ধুলা, এই যে ব্রজের ধুলা। এটা একটা মাইক দিয়ে ভালো হতো না? আমি এত টানতে পারি না, আমার শরীরটা ভালো না, একটা দিয়ে দাও তাহলে সকল শুনতে পারবে ভালো। এই যে ব্রজের ধুলা, ধুলা ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা। আরে এই যে ব্রজের ধুলা, এই যে ব্রজের ধুলা, এই যে ব্রজের ধুলা, এই যে ব্রজের ধুলা। ধুলা মাখরে আনন্দ মনে, এই যে ব্রজের ধুলা, ধুলা মাখরে আনন্দ মনে, এই যে
ব্রজের ধুলা ধুলা মাখরে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা ধুলা মাখরে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা এই যে ব্রজের ধুলা ব্রজ মানে যেখানে স্বয়ং ভগবান সাকার হয়ে জন্মগ্রহণ করেছেন উপনিষদ বলেছে ভগবান নিরাকার আর ভাগবত বলেছেন ভগবান নন্দনন্দন যশোদা নন্দন কত সহজ হয়ে গেল উপাসনাটা সুতরাং ব্রহ্মকে তোমরা পাবে ভগবানের দর্শন করলে ধুলা মাখরে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা ধুলা মাখরে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা আরে এই যে ব্রজের ধুলা এই যে ব্রজের ধুলা এই যে ব্রজের ধুলা এই যে ব্রজের ধুলা ধুলা মাখরে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা ধুলা মাখরে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা আরে ধুলা না হয় কপির পদের রেণু ধুলা না হয় কপির পদের রেণু আরে ধুলা না হয় কপির পদের রেণু ধুলা না হয় কপির পদের রেণু সেই ধুলা মাখিতে আইলা নন্দের নন্দন কানু আরে সেই ধুলা মাখিতে আইলা নন্দের নন্দন কানু ধুলা মাখরে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা 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 আরে খোল বাজে কর্তাল বাজে নাচে ভক্তগণ ঢোল বাজে কোটাল বাজে নাচে ভক্তগণ আরে খোল বাজে কর্তাল বাজে নাচে ভক্তগণ ঢোল বাজে কোটাল বাজে নাচে ভক্তগণ যে স্থানে হয় নাম সংকীর্তন সেই যে বৃন্দাবন আরে যে স্থানে হয় নাম সংকীর্তন সেই যে বৃন্দাবন ধুলা মাখরে আনন্দ মনে এই যে ব্রজের ধুলা 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 ধুলা মাখরে আনন্দ মনে আরে সংকীর্তনে ধুলা যদি পড়ে গঙ্গা জলে